ফেলে দিচ্ছিলাম, কিন্তু তারপরে খেয়াল করলাম যে এই চারাগুলি বার হয়েছে। এটি আমার একটি আইস ফ্লাওয়ারের গাছ বার হয়েছে। আমি সেই কারণে প্রথমে যখন আমি জার্মিনেশনের জন্য দিয়েছিলাম তখন জার্মিনেট ভালোভাবে হয়নি, দুটো একটা গাছ বার হয়েছিল, তারপরে সেগুলি খারাপ হয়ে গেছিলো। তারপরে আমি ভাবলাম যে এগুলি হবে না, পুরোটা ফেলে দিচ্ছিলাম। তারপরে দেখলাম খুব সুন্দর গাছ হয়েছে, খুব দারুণ গাছ হয়েছে। আমি সেগুলি যত্ন করে রেখে দিয়েছি, হোক দেখা যাক কতটা হয়। যাই হোক, সুপ্রভাত সকলকে। আমার চ্যানেল ছাদে বাগান রূপ গার্ডেনের তরফ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা সকলেই এর আগে আমি যে ডালিয়ার কুঁড়ি কিভাবে বেশি সংখ্যায় করা যায় এবং তৎকালীন যখন গাছে কুঁড়ি আসে তখন গাছে কেমন পরিচর্যা করা প্রয়োজন তার ভিডিও আমি দিয়েছিলাম। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, খুব ভালো লেগেছে আমার। সে যাই হোক, আজ আমি আপনাদের দেখাতে চাই, এ দেখুন ডালিয়া গাছে প্রচুর ফুল হয়েছে। আমার দুটো ভ্যারাইটির ডালিয়া রয়েছে, একটি হচ্ছে ড্রাফট ডালিয়া এবং আর একটি ডালিয়া হচ্ছে আপনারা যেগুলি ছাদ বাগানে করেন কমন যে ডালিয়া, সেই ডালিয়া। এইবার এখন কেমন পরিচর্যা করব সেটিকে নিয়ে আলোচনা করি। খুব সংক্ষিপ্ত ভিডিও, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা অবশ্যই দেখুন এবং পুরোটা দেখুন, কোনো স্কিপ করবেন না। আমার ছাদ বাগানে ডালিয়া অনেক দিন থেকে ফুটছে। আমি আপনাদের যখন কুঁড়ি আসার ভিডিও দেখিয়েছিলাম তখনও আপনারা দেখেছেন যে আমার ছাদ বাগানে ডালিয়া ফুল আছে। আমার একাধিক ডালিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল ধরেছে। এবারে আমি কিন্তু কুঁড়ি মোটা করতে আমি চাইনি, যাতে একাধিক ফুল হয় এবং সেই ডালিয়া বহুদিন ধরে আপনি আপনার ছাদ বাগানে ফোটাতে পারেন। সেটি এর আগের ভিডিওয়ে আমি দেখিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এইবার এখন কি পরিচর্যা করছি আসুন দেখি। আমার ছাদ বাগানে ডালিয়া অনেক দিন ধরেই ফুটছে। দেখুন এর থেকে কিছু কিছু ফুল শুকিয়ে গেছে। এই একটি, এটি, এর আগেও আমি কতগুলি আমি কেটে ফেলে দিয়েছি। এগুলি আমি বীজ তৈরি করার জন্য আপনি রাখতে পারেন অথবা এগুলিকে আপনি কেটে ফেলে দিতে পারেন। আমি এই ধরনের শুকনো ফুল আমি একদমই রাখবো না, তার কারণ এগুলি দেখতে খারাপ লাগে। আর এই সমস্ত ফুলগুলি রাখলে পরবর্তী যে কুঁড়ি আছে সেই সমস্ত কুঁড়িগুলি ডেভেলপ হতে অনেক সময় নেয়। সেই কারণে গাছকে ফ্রেশ তরতাজা রাখার জন্য আপনারা এই ধরনের কুঁড়ি সব কেটে দেবেন, শুকনো ডাল পাতা যা আছে সব কেটে দেবেন। কেটে দেওয়ার পরে নতুন যে সমস্ত বাঁশ বা কুঁড়ি বার হচ্ছে সেইগুলিকে আপনি যত্ন করবেন, গাছকে প্রপার খাবার দেবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা সকলেই জানেন প্রকৃতি আমাদের যা দিয়েছে সেটি দীর্ঘস্থায়ী, আর আমরা যেটি কৃত্রিমভাবে তৈরি করি সেটি ক্ষণস্থায়ী। অতএব এই সময় আমার গাছে কিছু খাবারের প্রয়োগ করতে হবে, সেই খাবারটি যেন গাছের দীর্ঘস্থায়ী ফুল ধরে রাখার জন্য কাজে লাগে, সেইটিই আমি দেখব। অতএব আমাকে অর্গানিক জিনিসই প্রয়োগ করতে হবে। এই সময় গাছে যখন ফুল ফুটতে শুরু করেছে তখন আপনি এপসম সল্ট স্প্রে করতেই পারেন, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে ম্যাগনেসিয়াম সালফেট আপনি যদি গাছে প্রয়োগ করেন তাহলে ওই কেমিক্যাল আপনার গাছের ডেভেলপমেন্ট ঘটাবে ঠিকই, কিন্তু গাছের সেই ডেভেলপমেন্ট কিন্তু খুব দীর্ঘস্থায়ী হবে না। অতএব আমি এখানে কি ব্যবহার করছি, এই সময় গাছের ফুলকে দীর্ঘস্থায়ী রাখার জন্য আমি এখানে ব্যবহার করব, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এটি ইফকো কোম্পানির সাগরিকা। এটি হচ্ছে সম্পূর্ণ অর্গানিক সিউইড এক্সট্রাক্ট। সাগরিকা আপনি গাছে প্রয়োগ করবেন। অনেকে এটিকে পিজিআর বলেন, কিন্তু অ্যাকচুয়ালি এটি পুরোপুরি পিজিআর কিন্তু নয়, এটি হচ্ছে সিউইড এক্সট্রাক্ট, যেটি গাছের বিভিন্ন ধরনের খাদ্যের অর্গানিক বা জৈবিক অনুখাদ্যের পূরণ করে। অতএব কিভাবে আমি এটি গাছে প্রয়োগ করব আসুন দেখি। এই ভিডিওটি আপনারা পুরোটা দেখুন
কোনো স্কিপ করবেন না, অল্পই তো সময়ে আমি ভিডিও বানাচ্ছি, আর এই ভিডিওটি আশা করি আপনাদের খুব কাজে লাগবে। এটি ব্যবহার করার আগে ভালোভাবে শেক করে নেওয়ার প্রয়োজন। আমার অনেকগুলি গাছ, এখানে আমি 1.5 লিটার জল নিয়েছি। এই দেখুন, এই সাগরিকা বা সিউইড এক্সট্রাক্ট আপনি বায়োভিটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাকে অর্গানিক অনুখাদ্য দিতে হবে। এবার এই সিউইড এক্সট্রাক্ট এই দেখুন আমি জলে গুলে দিয়েছি, দেখুন জলটি ঘোলা হয়ে গেছে এবং একটু খয়েরি রঙের একটা ঘোলা জলে পরিণত হয়েছে, কিন্তু এটি গাছের জৈব অনুখাদ্য হিসেবে খুবই ভালো। ভালো করে শেক করে এটি স্প্রে করতে পারেন। এবার এই সিউইড এক্সট্রাক্ট আপনি গাছে স্প্রে করে দিন এইভাবে। এই সিউইড এক্সট্রাক্ট আপনি স্প্রে করে পুরো গাছকে একদম স্নান করিয়ে দিন। সকালবেলা দেবেন, যখন গাছের পাতার শিশির শুকিয়ে গেছে, গাছ শুকনো হয়ে এসছে, সেই সময়ে আপনি এই সিউইড এক্সট্রাক্ট আপনার হাতের কাছে যেটি রয়েছে আপনি সেটিই দেবেন। আমি নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের কথা বলছি না। সাগরিকা আমি ব্যবহার করি, আপনি অন্য কিছু ব্যবহার করতে পারেন, বায়োভিটা ব্যবহার করতে পারেন, বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন, দ্যাট ডাজ নট ম্যাটার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের দেখানোর জন্য এই যে সাগরিকা, এটি আপনি গাছের গোড়ায় দিলেও ভালো ফল পাবেন। এখানে দেখুন আমি 1 মগ জল নিয়েছি, তাতে আমার হাতের আন্দাজে আমি সাগরিকা ঢেলে নিচ্ছি। আপনার 5 ml মতো মিশিয়ে নেবেন, মিশিয়ে আপনি গাছের গোড়ায় দিন, দেখবেন সেম রেজাল্ট আপনি পাবেন। খুব ভালো একটি প্রোডাক্ট। দেখুন জলটি খয়েরি বর্ণ ধারণ করেছে। এবার একটি কাঠি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন। এই জলটি আপনি গাছের গোড়ায় আপনি প্রয়োগ করুন, দেখবেন একই রেজাল্ট পাবেন। প্রত্যেকটি গাছের গোড়ায় এইভাবে এই সাগরিকা জল আপনি দিয়ে দিন। গাছে যখন ফুল ফুটতে শুরু করে তখন গাছে একটু অর্গানিক খাবার দিন, বায়োভিটা বা আমি যেমন দিয়েছি সাগরিকা। এই ধরনের খাবার আপনি দিলে আপনার ছাদ বাগানে ডালিয়ার ফুলের পরিমাণ বাড়বে এবং ফুল অনেক দিন ধরে আপনার গাছে না শুকিয়ে সেটি তাজা থাকবে। আমি এটা দেখেছি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। যাই হোক, আমার ভিডিওটি আপনাদের যদি উপকারে লাগে তাহলে আমি সবথেকে বেশি আনন্দ পাবো। আপনারা গাছে ফুল গাছ করছেন, আপনারা আমার ভিডিওগুলি দেখছেন, এটি আমার খুব আনন্দের। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আমার যতটা জ্ঞান আছে সেই জ্ঞানটি আপনাদের সাথে শেয়ার করতে। সবুজে ভরে উঠুক এই পৃথিবী। আজ তাহলে এই পর্যন্তই, নমস্কার।